বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণীয় জীবন ব্যবস্থা হলো ইসলাম। একই সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অমান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা কখনোই গ্রহণ করবেন না। কেউ যদি তালাশ করে তাও না, তালাশ করলে সেটাও গ্রহণ করবেন না। আর আমরা তো মেনেই চলছি। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমার আজকের আলোচনার বিষয়, ভোটের দিনই আমাদের মধ্যে যারা ৫ বছরের জন্য স্থায়ীভাবে কাফের হয়ে যায়। কিভাবে? এই যে সংসদ নির্বাচন আসলো, আগামী মাসের ১২ তারিখে নির্বাচন, ২৬ সাল, আপনি ভোট দিবেন। আপনার ভোটটা কি মূল্যবান আপনার ভোটটা একটু ভেবে দেখুন। নির্বাচনের দুটি দল প্রার্থী, জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের কাছে প্রস্তাব রাখে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি দেশ চালাবো জাতীয়তাবাদের আইন ও জিয়াউর রহমানের আদর্শ দিয়া। প্রকাশ থাকে যে ওটা একটা মানব রচিত সংবিধান এবং জিয়াউর রহমান স্থানীয় নেতা, তিনি আমাদের নবী নয়। আর জামাত ইসলামী দাওয়াত দিচ্ছে, আমাদেরকে যদি ভোট দেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি দেশ চালাবো আল্লাহর কোরআনের আইন, যেটা মানব রচিত নয়, আল্লাহ তাআলার প্রেরিত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া। আল্লাহ তাআলার মনোনীত রসুলের আদর্শের দাওয়াত আমাদেরকে দেওয়া হচ্ছে। এখন আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন আপনি কাকে ভোট দিয়ে কি মেনে নিচ্ছেন আর কাকে ভোট না দিয়ে কি প্রত্যাখ্যান করতেছেন। তা ভোটের সিদ্ধান্তেই নিম্নরূপ। আমরা ভোটারগণ জাতীয়তাবাদী দল বিএনপি আর জামাত ইসলামী যাকে ভোট দিই না কেন, ভোটটা দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ভোটার ৩টা করে সিদ্ধান্ত নিয়ে ফেলে, যে সিদ্ধান্তই একজন ভোটারকে ৫ বছরের জন্য স্থায়ীভাবে কাফের, আবার কাউকে স্থায়ীভাবে ৫ বছরের জন্য মোমেন্ট বানিয়ে দেয়। যেমন আপনি যদি ভোট দেন বিএনপিকে, তাহলে আপনি যে ৩টা সিদ্ধান্ত নিলেন, ১ নম্বর, আমি জাতীয়তাবাদের আইন জিয়াউর রহমানের আদর্শকে আগামী ৫ বছরের জন্য কল্যাণকর ও ভালো মনে করে মেনে নিলাম। আপনি ভোট দিয়েছেন, তো মেনে নিয়েছেন। সিদ্ধান্ত নাম্বার ২, আল্লাহর কোরআনের আইন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমি ও আমার দেশের জনগণের জন্য আগামী ৫ বছর অকল্যাণকর, অগ্রহণযোগ্য এবং অশান্তির কারণ মনে করে ঘৃণা বলে প্রত্যাখ্যান করলাম। আগামী ৫ বছর কোরআনের কোনো আইন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব না। এই সিদ্ধান্ত আপনি নিয়েছেন, কারণ আপনি তো এদেরকে ভোট দেননি। তাহলে আপনি কি কাফের হয়ে যাননি? আপনি তো অবশ্যই কাফের হয়ে গেছেন, কারণ আপনি তো সমর্থন করেন না, মেনে নেননি, এদের প্রস্তাব মেনে নেন নাই। প্রস্তাবটা কি? কোরআনের আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সিদ্ধান্ত নাম্বার ৩, সূরা নিসা ৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যে ভালো কাজে সাহায্য করে সে তার সমান অংশ পাবে, আর যে খারাপ কাজে সাহায্য করে সে তারও সমান অংশ পাবে। এখন আপনি তো বিএনপিকে ভোট দিয়েছেন, আপনার ভোট পায় এমপি ক্ষমতায় যাইয়া এদেশে ৫ লক্ষ নারীকে প্রতি তারা লাইসেন্স দেয়। তাহলে আপনার আমলনামায় কেন লেখা হবে না প্রত্যেক দিন ৫ লক্ষ বার জেনার পাপ যদি একবার করেও করে? শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলেছেন, আহাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল। আর আল্লাহ রাসূল বলেছেন, সুদ যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, যে দলিল লেখে। সূরা নিসার ৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই কাজে সাহায্য করে, এই ৫ জন সমান অপরাধী। অপরাধ বলেছেন ৭০টা। ১ নম্বর, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানো, যা কখনো বিজয়ী হওয়া যাবে না। ৭০ নম্বর, আপন মাকে নিকাহ করলে যে পরিমাণ পাপ হয় সে পরিমাণ পাপ আমলনামায় লেখা হয়। কি ভয়াবহ কথা, আমরা কি চিন্তা করতে পারি? আপনার একটা ভোট সাধারণ বিষয় নয়, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে একটা ভোট ৫ বছর পর পর দেশে সরকার জানতে চায় আমার দেশের জনগণ আগামী ৫ বছর কি কাফের থাকবে নাকি মুমিন হয়ে যাবে। এটা তাদের নিজেদের কাছে ছেড়ে দেওয়া হয়। এখন আপনি ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, আপনি কি আগামী ৫ বছর কাফের থাকবেন নাকি মুমিন হয়ে যাবেন। এভাবে আমরা ভোটের দিনই ৫ বছর করে সারা জীবনের জন্য কেউ কাফের থাকি, আবার কেউ ৫ বছর করে সারা জীবনের জন্য মুমিন হয়ে যায়। যাই হোক, আমি আলোচনার লম্বা করব না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।